ইন্ডিয়া রিসেন্টলি যেটা অ্যাচিভ করেছে বিশ্বের উন্নত দেশগুলো সেটা পারেনি। আমেরিকা, ফ্রান্স, ইতালি, জার্মানি, ইভেন চায়নাও না। রাশিয়ার পরে ভারতবর্ষই এখন একমাত্র দেশ হয়ে দাঁড়িয়েছে যেটা কিন্তু নিজেদের প্রোটোটাইপ ফাস্ট রিঅ্যাক্টর ব্রিডার তৈরি করেছে। অর্থাৎ পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে ভারত কিন্তু বিপ্লব দেখিয়ে দিয়েছে। 70 বছর আগে হোমি জাহাঙ্গীর ভাবা যেই স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নের স্টেজ 2 পার করে দিয়েছিল। সেই স্টেজ 2 যেটা সবচেয়ে ক্রিটিক্যাল কিন্তু একটা পয়েন্ট। নিউক্লিয়ার রিঅ্যাক্টর কিন্তু জেনারেলি ইউরেনিয়ামের মাধ্যমে চলে, ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম। আর আমাদের দেশ ভারতবর্ষের কাছে বিশ্বের মোট ইউরেনিয়ামের 1%-এরও কম রয়েছে, কিন্তু ভারতবর্ষের পপুলেশন বিশ্বের সবচেয়ে বেশি। আর এই জন্য আমাদের ইন্ডিয়াকে কিন্তু এনার্জির জন্য বিভিন্নভাবে বিশ্বের সব দেশের দিকে তাকিয়ে থাকতে হতো। আজকে 22 বছরের অক্লান্ত পরিশ্রমে কিন্তু তামিলনাড়ুর কলাপক্কামে গত 6ই এপ্রিল ইন্ডিয়া অ্যাচিভ করেছে বিশ্বের সেকেন্ড কান্ট্রি হিসাবে ফার্স্ট নিউক্লিয়ার ব্রিডার। অর্থাৎ যেখানে ইউরেনিয়াম পরমাণু দিয়ে যদি একবার রিঅ্যাক্টর চালু করা হয় তারপরে সেখান থেকে নির্গত নিউট্রন কিন্তু নেক্সট ফুয়েল যেটা রয়েছে সেটাকে তৈরি করবে, অর্থাৎ কন্টিনিউয়াস একটা প্রসেস। এই জন্যই কিন্তু এটাকে বলা হয়েছে ব্রিডার। আর এর মাধ্যমে সারা বিশ্বের এনার্জি হাব হিসেবে ভারতবর্ষ কিন্তু উঠে আসতে পারে খুব তাড়াতাড়ি। কারণ ভারতবর্ষের কাছে ইউরেনিয়াম না থাকলেও যত পরিমাণ থোরিয়াম রয়েছে তা দিয়ে আগামী 1000 বছর ভারতবর্ষ এনার্জি সাপ্লাই করতে পারবে। আর ভারতবর্ষের কাছে রয়েছে বিশ্বের 25%-এরও বেশি থোরিয়াম, আর যেটাকে কিন্তু নিউক্লিয়ার ফুয়েল হিসেবে কাজে লাগানো যাবে। আর এই প্রসেসটা একদমই সহজ ছিল না, যেটা ইন্ডিয়া কিন্তু অ্যাচিভ করেছে। আর ভারতবর্ষের এই সাফল্যে আপনি যদি গর্বিত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ।